নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 8টা। আমি আজকের উঠেছি জানেন 7:30। আজকের ঘুম আমার ভাঙেনি, দেরি করে ঘুম ভেঙেছে, পুরো 7:30টায় আমার ঘুম ভেঙেছে আর কি। একটু দেরি করে ওঠা মানে সমস্ত কাজ বিগড়ে যাওয়া, জানেন তো। কারণ বাচ্চাদের টিফিন দেখুন করতে পারিনি। ওদেরকে বললাম তো, মেয়ে বললো যে কোনো অসুবিধা নেই মা, আজকে কিনে খেয়ে নেবো। এতটা খারাপ লাগছে, মানে কিছু বলার নেই আমার। এদিকে কাজও আমার লেট হয়ে যায়, মানে দেরি করে ওঠা মানে আর কি বলবো, কাজ তো লেট হবেই হবে। সেই গত মঙ্গলবার আমার মেয়ে এই পুদিনা পাতাগুলো নিয়ে এসেছিলো, তখন একটু হালকা হালকা শেকড় ছিল। আমি পাতাগুলো বেছে চাটনি করেছিলাম, ধনে পাতা আর পুদিনা পাতা মিশিয়ে। আর ডাঁটিগুলো অল্প অল্প শেকড় ছিল, সেগুলো জলে মানে কাপে করে জল দিয়ে রেখে দিয়েছি, আরও শেকড় বেরোবে। আর জল পাল্টে পাল্টে রাখছি, 2 দিন 3 দিন অন্তর অন্তর জল পাল্টে পাল্টে রাখছি। দেখুন না, কয়েকটা পাতা রেখেছিলাম, কতগুলো পাতা বেরিয়ে গেছে। এগুলো ভালোভাবে শেকড় বেরোলে আমি মাটিতে লাগাবো এই পুদিনা পাতাগুলো। তো আমি এর আগে একবার লাগিয়েছিলাম পুদিনা পাতা, সেগুলো না মরে গেছে জানেন তো। জানি না, আমি ঠিক যত্ন জানি না, যতটুকু পারি সেইভাবে লাগাই। আমার জানেন তো, জমির নিচে, ঘরের নিচে আর কি, জমিতে মাটি নেই, টবে আমাকে লাগাতে হয়। দেখি কতটা কি হয়, চেষ্টা করি। এনেছে আর ফেলে তো দেবো না, যে যতটুকু চেষ্টায় আমার হয় আর কি, এটাই। তো মার জন্য আদা দিয়ে লাল চা করে দিয়েছি, দিয়ে মাকে হয়ে গেছে, মাকে চাটা দিয়ে আসবো। আজকে তো সে টোস্ট বিস্কুট নেই, তো মুড়ি আছে, হলুদ মুড়ি আমার মাসি দিয়েছিল, হলুদ মুড়ি দেশ থেকে এনেছিল। হলুদ মুড়ি আর কটা বিস্কুট দিয়ে মাকে চাটা দিয়ে দেবো, তারপর আমাদের চা বসাবো আর কি। মানে গতকাল সারা রাত ধরে মাইক চলেছে, মাইক বলতে হরিনাম চলেছে, এখনও চলছে। আপনারা আওয়াজ পাচ্ছেন কি না জানি না। গতকাল, এখন তো দিনের বেলা আওয়াজটা হয়তো সাউন্ডটা একটু কম আসছে, গতকাল রাত্রে বেশ ভালোই সাউন্ড আসছিল। কিছু করার নেই, এত নাম কীর্তন হয় এখানটায়, ফাংশান, নাম কীর্তন, মানে মানুষের মাথা খারাপ করে দেবে জানেন তো। তো আমাদেরও চা বসিয়ে দিয়েছি, আজকের বসিয়েছি লাল চা। লাল চা নয়, প্যাকেট দুধ চা করবো আমুলিয়া দিয়ে, কারণ কালকেকারের দুধ আসেনি, তো সেই কারণে দুধ আনা হয়নি। তো আজকের আমুলিয়া দুধ দিয়ে চা করব। তো গতকাল একটু শাক ভেজেছিলাম, সেই শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছি। আজকে 2-3 রকম সবজি দিয়ে, একটু বড়ি দিয়ে তরকারি করব। যে কোনো জিনিস দেখবেন অতিরিক্ত ভালো না, একটু কম বেশি হয়, চলো ঠিক আছে। সব সময় যদি এইভাবেই সমস্যা হয়, মানে এইভাবেই যদি গান চলতে থাকে, তাহলে মানুষ কাজ করবে কী করে বলুন তো। অবশ্য পাবলিকের দোষ দিয়ে লাভ নেই, কারণ আমার ঘরই ঠিক নয়। আমার ঘরে হচ্ছে আপনার সাউন্ডটা চাপার মতন সেই ব্যবস্থাটা নেই, সেরকম ঘর বানানো নেই যে সাউন্ডটা, ঘরে দরজা জানলা বন্ধ করলে সাউন্ড বন্ধ হবে আর কি। তো চলুন, চা হয়ে গেছে, আমার নাতিও চলে এসেছে চা খাওয়ার জন্যে, সবাই মিলে চা খাই চলুন। হরলিক্স বিস্কুট ছিল তো। এত দিনকার ট্রে, মানে 6-7 বছরের ট্রে আজকে বার করলাম। আমার মেয়ে খেলায় জিতেছিল। ওটা কোথায়, কোন স্কুলে ছিল? নবতারা স্কুলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সাবধানে। ওরা বেরিয়ে গেলেই কাজগুলো শুরু করব। একটু দোকানে যাব পাউরুটি আনার জন্য, মানে কোনো খাবার মাকে দেখি ভাবছি চিড়ে দেবো, আর আমার জন্য একটু পাউরুটি নিয়ে আসবো। তো প্রায় এখন 11:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, এদিকে মারও স্নান হয়ে গেছে। মার স্নান হওয়ার সাথে সাথে আমি মাকে চিড়ে বাতাসা দিয়ে দিয়েছি, চিড়ে ভিজিয়ে তার মধ্যে বাতাসা দিয়ে দিয়েছি। তো পুজোটা সেরে রান্নার দিকে যাব আর কি, রান্না রেডি করবো। আর তার আগে টিফিন করে নেবো, আমারও খুব জোর খিদে পাচ্ছে। সকালে তো ওদের সাথে চা বিস্কিট খেয়েছিলাম, পেট ভরেনি, এখন একটু টিফিন না করলে খুব জোর খিদে পাচ্ছে, গাটা গুলোচ্ছে আমার জানেন তো। কতদিন ধরে ভাবছি ঘরের কাজটা করব, ঘরের কাজটা পুরো, মানে ঘরের কাজটা আমাদের ইনকমপ্লিট পড়ে রয়েছে। ওই দিকটা একটা ঘরও বাড়াতে হবে, দেখি কবে কমপ্লিট হয়। ঠিক এখন কাজে হাত দিতে পারছি না। তো পাউরুটি দিয়ে খাবো বলে আমি একটা ডিমের পোচ করে নিচ্ছি, কারণ সঙ্গে খাওয়ার মতন কিছু আনিনি। একটু লাড্ডু আনলে মনে ভালো হতো, ডিমের পোচটা আর করতে হতো না। তো যাই হোক, ওটা নিয়ে খেয়ে নিচ্ছি। নিয়ে আজকের কি হয়েছে বলুন তো, রান্নাটা আমার জোগাড় টোগাড় কিছুটা করা রয়েছে, বুঝলেন তো। যেরকম ডাঁটা, শাকের ডাঁটাগুলো, সবজিগুলো ধুয়ে বেছে কাটা রয়েছে। তো আজকে একটু শিম বাটা করব, তার জন্য একটু শিম ভাপিয়ে নেব, আর একটু সয়াবিন করব বললাম, আর শিম ভাপা না, সরি, শিম বাটা। আর ওই চচ্চড়ি করব আর সয়াবিন করব।
তো রেডি করে নিই ঝপাঝপ করে, এদিকে খেয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেবো আর কি, একটু লেট করা যাবে না, তার মধ্যে আবার লাইভে যেতে হবে। আপনারা কারা কারা শিম বাটা খেয়েছেন আমি ঠিক জানি না, কিন্তু যেরকম মাখন শিমের বাটাটা যেরকম টেস্ট লাগে, এই শিম বাটাও খারাপ টেস্ট লাগে না, একটু দানা দানা থাকবে, বড় বড় দানা থাকবে, সেই শিম বাটাটা ভীষণ ভালো লাগে। আমার ইচ্ছা ছিল এর মধ্যে পোস্ত বা একটু কুমড়োর দানা দিতাম, কিন্তু কুমড়োর দানা ছাড়ানোর মতন আমার সময় নেই আমার কাছে। তো যাই হোক, এমনি করে নিই আজকে, করে এরমভাবে করে খেয়ে দেখি। তো ঝটপট টিফিনটা করি, চলে আসুন দুজনে মিলে টিফিন করে নিই আমরা। খেয়ে নিই, ঝটপট খেয়ে নিই, রান্না বসাবো, স্নান হয়ে গেছে, মাকে চিড়ে দিয়েছি টিফিনে। রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে রেডি করছি আর কি, শিম বাটা করবো আজকে। সারাদিন কী করে টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন, আবার আসছি কেমন। সোয়াবিন রান্না করবো, আসতে সোয়াবিনের তরকারিটা হলে হয়ে যায়, এটা হোক আস্তে আস্তে। রকিকে ভাতটা দিয়ে আসি। উফ বাবা কী গরম। ভাতটা প্রচণ্ড গরম, কারণ ভাতও গরম তরকারিও গরম। এই ঝোল ফুটছিল তখনই আমি সোয়াবিনের ঝোলটা দিয়েছি, প্রচণ্ড গরম। এর মধ্যে একটা ডিম সিদ্ধ দেওয়া আছে, শুধু ভাত দিচ্ছি না। তো যাই হোক, আমি আর সোয়াবিনের তরকারিটা হলে আমার কমপ্লিট হয়ে যায়। চলুন যাই, রকিকে একটু ভাত দিয়ে আসি। ওদিকে মারও ভাত খাওয়া হয়ে গেছে, রকির আগে মার ভাত খাওয়া হয়ে গেছে। মাকে দিয়েছিলাম শিম বাটা আর ওই ডাঁটা চচ্চড়ি করেছিলাম, ওইটা মা একটু খেয়েছে, অন্য কিছু সোয়াবিন টোবিন মা খায়নি। চলুন যাই। দুদিন আগে রকির প্রচণ্ড শরীর খারাপ ছিল জানেন তো, ভাত কিছুতেই খাচ্ছিল না। একদিন ওকে দই দিয়ে ভাত দিয়েছি একবেলা, তো অসুবিধা নেই, ওটা খেয়েছে। একটু পেটটা মনে হয় গরম হয়ে গেছিলো জানেন তো, মাঝে মাঝে এদেরকে দই দিয়ে ভাত দেওয়াটা খুব ভালো। তো যাই হোক, এখন আবার ডিম সিদ্ধ ধরেছি, ডিম দিয়ে কদিন ধরে ভাত চলবে। আর কি বলবো, সব কিছু নিয়ে মানিয়ে গুছিয়ে চলা। আমার রকিকে রাখাটাও সমস্যা, আবার ওকে কোনো রকমভাবে আমরা দিয়ে আসতেও পাচ্ছি না কোথাও, মানে সময় হয়ে পাচ্ছি না, আর ও যেতেও চাইছে না। ওকে যে বেঁধে দিয়ে আসবো সেই সময়টা হচ্ছে না। দেখি ও কতদিন ওর থাকা এখানে আছে থাকুক, আবার কি করা যায় জানি না, বলতে পারছি না কি করবো আর কি। দেখছেন আঁচলটা আটকে গেছে। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন কেমন। তো আরেকটা গুরুত্বপূর্ণ রোজের মতন কথা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এর আবার একটু তেলানি হয়েছে, মাঝে মাঝে খুব তেলা, আর এত লোক দেখলে চেঁচায় না, লোকেও বিরক্ত হয়ে যায় আর আমারও বিরক্ত লাগে। কি করি বলুন তো, মারতেও পারি না, মানে আর বকাটা তো কোনো যায় আসে না। চলো ঠিক আছে, রাখছি, আবার আসবো, টাটা।